আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি জান্নাতুল মাওয়াতে, কবরস্থান। এই যে এই সেই জান্নাতুল মাওয়া, অনেক ইতিহাস, অনেক বয়ানের মধ্যে আমরা শুনি, হাদিস কোরআনের মাধ্যমে আমরা জান্নাতুল মাওয়া সম্পর্কে অনেক তাফসীর শুনছি, নিজেরাও স্টেজে বসে মেম্বারে বসে অনেক আলোচনা করছি। আজকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এই যে কবর দেখেন, সৌদি আরবের কবরগুলা কেমন, আর আমাদের বাংলাদেশের কবরগুলা বান্দার জন্য কত ফিকির করি। অনেক টাকার মালিক আমরা, বাবাকে কবর দিয়ে চারপাশে বান দিয়ে দেই, কিন্তু না, কবর বান্দার নিষেধ, কবর বান্দা জায়েজ নেই। হ্যাঁ, কোটা কই জিন মসজিদটা? আমরা এখন আলহামদুলিল্লাহ জান্নাতুল মাওয়া ছেড়ে আসছি, এখন আমরা আসছি জিন মসজিদে। এই যে এই যে ডাইনে আমরা দেখাচ্ছি, আমার সুমন ভাই ক্যামেরাম্যান, উনি এই যে এই হচ্ছে জিন মসজিদ। আল্লাহু আকবার। এখানে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, লক্ষ লক্ষ জিন মুসল্লি হয়ে নবীর পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন স্মৃতি বিচরিত জায়গা আমরা এখানে না আসলে বুঝতে পারবো না। মেরা ভাই, আমরা তো শুধুমাত্র কণ্ঠ ভালো যার, তার বয়ান শুনি, কি বলে না বলে সেইগুলো শুনে আমরা অনেক মুগ্ধ হই, কিন্তু আসলে সঠিক জায়গাটা আমরা আসার জন্য চিন্তা করি না। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, যে দাওয়াত দিয়েছিলেন আমার আপনার খলিল, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে পয়গম্বর খলিল ইব্রাহিম, উনি দাওয়াত দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। আমরা সেইখানে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করি। ওই মানুষই তো আসতে পারবেন, সে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পাইছেন, সে তো আসতে পারবেন। আর যেই মানুষটা আল্লাহ তাবারক তাআলার মেহমান হিসাবে কবুল হয়েছেন, সেই তো আসতে পারবেন। তো মেরা ভাই, আপনাদেরকে দাওয়াত দেই, আপনারা আসেন, আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, কি মজা পাবেন। কত টাকা, কত পয়সা, কত দিকে ইনভেস্ট করতেছি আমরা, এই দিকে একটু ইনভেস্ট করি না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। আমরা চলে আসছি হারাম শরীফের একদম পাশে। এই যে জমজম টাওয়ার দেখা যাচ্ছে, এই যে ঘড়ি দেখা যাচ্ছে, আমাদের গাড়িটা এখন অন্যদিকে ঘুরে রাস্তা দিয়া আমাদের যেখান থেকে উঠেছে সেখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ে যাওয়ার পরেই আমাদের আজকের সফর শেষ হবে। এরপরে আমরা ওযু গোসল করে আমরা জোহরের নামাজ পড়তে হারাম শরীফে অবস্থান করব। বাকি কথা, বাকি লাইফে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সর্বশেষ আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব, আপনারা টাকা পয়সা এদিক সেদিক নষ্ট না করে একটা ফান্ড করেন, যে ফান্ড এখানে আসার মতো একটা উপযোগী ফান্ড হবে। বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসি, যদি কারো শিশু বাচ্চা থাকে এই বাচ্চাদেরকে নিয়ে চলে আসি। আমার আপনার ওমরা সফর যদি আল্লাহ কবুল না করে, শিশু বাচ্চা সে ফেরেশতা, তার ওসিলায় আমার আপনার দোয়া, আমার আপনার সফর, আমার আপনার ওমরা আল্লাহ কবুল করবেই, তো করবেই করবে ইনশাআল্লাহ। শিশু বাচ্চার ওসিলায় কবুল করবে। শিশু বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান, তারা যতই কান্নাকাটি করুক, যে যাই কিছু বলুক, মসজিদে নেন, তাকে দাঁড় করান, সে দৌড়দৌড়ি করবে, আপনি চিন্তা করবেন ফেরেশতা দৌড়াইতেছে। সে আপনার ঘাড়ে উঠবে, আপনি মনে করবেন ফেরেশতা আমার কাঁধে উঠছে। সে বোকাবাজি করবে, আপনি মনে করবেন যে ফেরেশতা এই কথাগুলি বলতেছে। সে বোকা করবে না, কখনোই করবে না। ফেরেশতা কখনো বোকা দিতে পারে না, বোকা দিবেও না, সে বোকা জানেই না। তো মেরা ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা নষ্ট না করে, টাকার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, বাইতুল্লাহর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য ইনভেস্ট করেন, বিনিময় আল্লাহ আপনাকে একটা গিফট দিবে, সেই গিফটের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তো মেরা ভাই, অনেক কথা, এইসব জায়গাতে আসলে কথাগুলি তো আসতেই থাকে, আসতেই থাকে। এরপরেও তো বলে শেষ করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে আবার কথাগুলি শোনাবো ইনশাআল্লাহ, যখন আমি সুমন ভাই, আমার ফজল করিম ভাই পার্সোনাল সফরে আসবো, তখন আপনাদেরকে এই জায়গাগুলো নিয়ে আবার কথা বলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার সকল হাজীদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব। হাজীদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে, সবাইকে সুস্থ রাখে, সহি মতো আবার যেন দেশে আসার তৌফিক দান করে। মনির ভাইকে দেখতেছি, মনির ভাই আছে মনে হয়। এখন আমাদের মৌলভী ফজল করিম ভাই, ফজল করিম ভাই বয়ান করবে।